স্কুটিটা দেখছি বাগানে গাছের আড়ালে লুকানো। মনে হচ্ছে বল্টুবাবু কাছাকাছি কোথাও আছে। আজ এই সুবর্ণ সুযোগটা কিছুতেই হারানো যাবে না। 6 মাস ধরে ঘুরতে ঘুরতে আমার জুতোর শুকতলা ক্ষয়ে গেল। কান ধরলাম, আর কাউকে টাকা ধার দেবো না। দেখছি দরজাটা খোলাই আছে। টের পেলে দরজাটা এখনই বন্ধ হয়ে যাবে। খুব সাবধানে যেতে হবে। দরজা নক না করেই ঢুকে পড়ব। কপাল ভালো থাকলে আজ নির্ঘাত ঘরে পেয়ে যাব। হ্যালো হ্যালো বল্টুবাবু, আজ আপনি কোথায় আছেন? দাদা ভালো আছেন তো? আমি স্টেশনে আছি। আপনি আবার কি অপরাধ করলেন যে পুলিশ ধরে নিয়ে গেল? আরে দাদা, পুলিশ স্টেশনে না, রেল স্টেশনে আছি। দাদা, আমার টাকাটা কবে দেবেন? আপনার টাকা পকেটে নিয়ে 6 মাস ধরে ঘুরে বেড়াচ্ছি। আমার পোড়া কপাল, আপনার সঙ্গে দেখাই হচ্ছে না। পরিষ্কার সুন্দর বাগানটায় একটা খবরের কাগজ পড়ে আছে। দেখো কাণ্ড, জুতোটা কাগজের আড়ালে লুকিয়ে রেখেছে। বল্টুবাবু, আপনি স্টেশনে কেন? দাদা, একটা বিশেষ কাজে আমাকে বাইরে যেতে হবে। বল্টুবাবু, আজ আমার টাকার খুব প্রয়োজন। স্টেশনে গেলে আপনাকে পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন। টাকা তো আমার পকেটেই আছে। পাপুরে শোন, কেউ এলে বলবো তুমি বাড়িতে নেই, তাই তো? হ্যাঁ, তাই বলবি। যাই, খাটটার তলায় লুকাই। দাদা, টাকা নিয়ে চিন্তা করবেন না, দেখা হলেই দিয়ে দেবো আপনাকে। বাবা তো বাড়িতে নেই। বল্টুবাবু, আপনি স্টেশনে কোথায় আছেন? এখন আর আমি স্টেশনে নেই, তিস্তা তোরসা এক্সপ্রেসে উঠে পড়েছি। দাদা, আপনি কোথায় আছেন? কি কাকতালীয় ব্যাপার দেখুন, আমিও তিস্তা তোরসায় আপনার কোচেই উঠে পড়েছি। কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। আপনি তো লোয়ার বার্থে, আপার বার্থের দিকে তাকান, আমার পা দুটো দেখতে পাবেন।